আচ্ছা, এই রোজা আশুরার রোজা, তাহলে আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকাঙ্ক্ষা করেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুধু 10 তারিখে রোজা আমরা রাখবো না, বরং 10-এর সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। এটি হচ্ছে বেশি উত্তম, 9-10 রাখেন। আর আরেকটি হাদিস রয়েছে, যদি কেউ 9 তারিখে না রাখতে পারে কোনো অসুবিধার কারণে, তাহলে 10-11 রেখে নিতে পারে। তাতে রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সুমু ইয়াওমান কাবলাহ আও ইয়াওমান বাদা, তার একদিন আগে রোজা রাখো, 10 তারিখের একদিন আগে রোজা রাখো অথবা একদিন পরে রোজা রাখো। তো এইরকমও যদি কেউ করে তবু বিরোধিতা হয়ে যাবে ইহুদিদের। ইহুদিদের বিরোধিতার আরেকটি দিক রয়েছে, সেই দিকটি হচ্ছে যে হাদিসে এসছে যে এই দিনটি ইহুদিরা ঈদের দিন মনে করত, ঈদের দিন, তাদের উৎসবের দিন, খুশির দিন মনে করত। ইসলামী বিধান হচ্ছে ঈদের দিনে রোজা রাখা জায়েজ না জায়েজ? না জায়েজ, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দিনে রোজা রাখা উম্মতে মুসলিমার জন্য হারাম। কাজা রোজা হইলেও রাখতে পারবেন না আপনি। ঈদের দিনে মুসলিম উম্মতের জন্য রোজা রাখা হারাম। ইহুদিরা এই দিনগুলিকে ঈদের দিন মনে করে, তাহলে আরেকটি দিক দিয়ে আমরা বিরোধিতা করলাম তাদের, যে ঈদ মনে করলাম না, কারণ আমাদের ঈদের দিন হলে আমরা রোজা রাখতাম না, আমরা রোজা রাখলাম, আশুরার দিনে রোজা রাখলাম, এইভাবে বিরোধিতা হইল। দুইটি রোজা রাখার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা হইল, আর রোজা রাখার মাধ্যমে বিরোধিতা হইল। তারা এই দিনে রোজা রাখে আবার ঈদও মনে করে, আমরা রোজা রাখি তার মানে ঈদ মনে করি না, এইভাবেও তাদের বিরোধিতা করলাম। যেমন একটি হাদিস রয়েছে মুসলিম শরীফে, কান আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, খাইবারের ইহুদিরা, আহলে খাইবার, খাইবার অধিবাসী, ওরা ইহুদি ছিল। খাইবারের যুদ্ধের পরে তাদের সাথে সেখানে সন্ধি করা হয়েছিল। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তারা যখন আরও বদমাইশি করা শুরু করলো, কারণ এদের চরিত্র হচ্ছে বদমাইশি করা, অশান্তি সৃষ্টি করা, যেখানে থাকবে তারা অশান্তি সৃষ্টি করবে, শান্তির সাথে অন্যদের সাথে বসবাস করবে না। এরা ইহুদিদের খুব প্রাচীন চরিত্র। তখন তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শাম দেশের দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায়। তো এই আশুরা রোজা তারা রাখতো, ইয়াত্তাখিজুনাহু ঈদান, এই দিনকে তারা ঈদ মনে করত, ঈদ হিসাবে পালন করত। ওয়ায়ুলবিসুনা নিসাআহুম ফি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, তারা তাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মানে মহিলাদেরকে তারা ভালো ভালো অলংকার, চুড়ি এসব পরাতো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম, তোমরা রোজা রাখো, তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল রোজা রাখার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বললেন, তাদের বিরোধিতা করতে বললেন।